10টা বাজে আমি বার হচ্ছিলাম, এখানে একজন পকেট থেকে ফোনটা বার করে নিয়েছে, আর সেই জায়গায় 5-6 জন ছেলে ছিল, বলে চোর চোর। সেই জায়গায় টিএমসি নেতা একজন দাঁড়িয়েছিল, সে কিনা তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে আছে। নাকি 54 জন ছিল, তুই কেন গাড়িতে উঠে বসে থাকলি? তাহলে মনে করতে ওটা পাক্কা চোর ছিল, ওই জন্য চোর একজনকে বলছে ও গাড়িতে উঠে বসে আছে। ক্ষমতা নেই 5 বছরে আমার এমএলএর উপরে, আমাদের এমএলএর উপরে একটা সামান্য পরিমাণ, একটা কিঞ্চিত পরিমাণ একটা দাগ লাগানো ওদের ক্ষমতা হয়নি। ওই জন্য তো এদের এত ভয়, যদি একা টোটাল পশ্চিমবাংলায় এই বংশ বিস্তার করতে পারে, সবে তো সবাই 4 তারিখের পরে দেখবে এরকম নওশাদ সিদ্দিকীর সাথে আরো 10টা নওশাদ সিদ্দিকী, 15টা নওশাদ সিদ্দিকী আমরা বিধানসভায় পাঠিয়ে দেখাবো। সেই জন্য তো এই শাসক দল 5 বছর মানুষ আতঙ্কে ছিল, খালি এই দিনটার অপেক্ষা করছে। যদি দম না থাকতো আইএসএফের, যদি দম না থাকতো আইএসএফের মা বোনেদের, তাহলে মৌখালির ওপর দিয়ে টোটাল কেন্দ্রে দিয়ে নমিনেশন করার ক্ষমতা আমাদের হতো না। নমিনেশন যখন হয়েছে, ভোট হবে 4 তারিখে আমরা গুনেও দেখাবো। ঠিক তো? 4 তারিখে আমাদের ফসল আমরা ঘরে এনে দেখাবো। এটার নাম ইন্ডিয়ান রেগুলার ফান্ড, এটার নাম আইএসএফ। আমরা লড়াই করতে জানি, আমরা সংগ্রাম করতে জানি, ভোটের লড়াই কিভাবে লড়তে হয় আমরা জানি, প্রতিবাদ কিভাবে করতে হয় আমরা টোটাল পশ্চিমবাংলার মানুষকে শিখিয়েছি। আমাদের এমএলএ যদি দম থাকে, তুমি মোল্লা বলে দাবি করো, আমার এমএলএ হককে হক, ঠিককে ঠিক, ভুলকে ভুল, যেভাবে শাসকের চোখে চোখ রেখে দেখায়, তোর যদি দম থাকে ভুলকে ভুল, ঠিককে ঠিক একবার বলে দেখা। বলেছিল না দিল্লি গিয়ে আন্দোলন করো, ওদের তো পুড়িয়ে দিলে কিছু যায় আসে না, কিন্তু আমাদের কবর দিতে হবে, আমাদের মা বোনেদের কবর দিতে হবে। সেই জন্য তো আমরা আন্দোলন করেছিলাম, সেই জন্য তো আমাদের এমএলএ কেস করেছিল। আর চিন্তা করে দেখো, মানুষ এত আতঙ্কের ভিতরে আছে, মানুষ নমিনেশন ভোট প্রচার করার ভিতরে আছে, ওই 293 জন তাদের ভোটারে নিয়ে ব্যস্ততা আছে। কিন্তু আমার এমএলএ, আমাদের এমএলএ কিভাবে যে ভোটগুলো ডিলিট হয়েছে তাদের কিভাবে নাম তোলা যায় তাই নিয়ে ব্যস্ত। প্রতিনিয়ত কোথাও না কোথাও ক্যাম্প করে চলেছে, আমাদের প্রত্যেকটা অঞ্চলে ক্যাম্প করেছে। আবার 2 দিন ব্যাপী ঘটাপুকুর কার্যালয়ে ক্যাম্প করেছে না করেনি? তাহলে বিপদ নিপীড়িত বঞ্চিত মানুষের জন্য কেউ যদি লড়াই করে, তার একমাত্র নাম হলো নওশাদ সিদ্দিকী। উনিও পাত্র ভোটের প্রচার করতে, বলে যা হয় হবে, মানুষ যদি আমাকে সঠিক ছেড়ে সঠিক ভোট দেবে, আমাকে পরোয়া নেই আমার। আমি মানুষের বিরুদ্ধে যে ভোটগুলো ডিলিট হয়েছে তাদের বিরুদ্ধে কেস করে, তাদেরকে ফর্ম ফিল আপ করে আর একবার আমরা কোর্টে নিয়ে দেখাবো।